আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি হয়তো ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের একটি অন্যতম দেশ নিয়ে কথা বলবো, আর দেশটা হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি। দেশটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া। এই ইউরোপের বলকানের নর্থ ম্যাসিডোনিয়া বর্তমান সময়ে যাওয়ার একটা বড়সড় সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন, কারণ এই দেশটার এখন সার্বিক দিক পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেক ভালো। এই দেশটাতে নতুন করে যারা ফাইল সাবমিট করতে চাচ্ছেন তারা কিন্তু এখন অনায়াসে ভালো একটা মাধ্যম পেলে তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যেতে পারেন। আর আজকে আমরা এই নর্থ ম্যাসিডোনিয়ার বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। ওয়ার্ক পারমিট, ভিসা অ্যাপ্রুভাল, A to Z। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বর্তমান সময়ে ওয়ার্ক পারমিটের ব্যাপারে। দেখেন, নর্থ ম্যাসিডোনিয়া সহ ইউরোপের বলকানের যে দেশগুলো আছে এইসব দেশগুলোতে আমরা মূলত যখন যাওয়ার জন্য ফাইল দিয়ে থাকি, সাধারণভাবে আমরা দেখে থাকি যে একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত কিন্তু লেগে যায়। আগে কিন্তু বেশি লাগতো, তবে বর্তমান সময়ে কিন্তু ওয়ার্ক পারমিট খুবই দ্রুত সময়ে চলে আসে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার নর্থ ম্যাসিডোনিয়া এখন পর্যন্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি এবং আপনার দেশটা কিন্তু সেনজেনের আওতাধীনও হয়নি। তবে কথা হচ্ছে এই দেশটাতে যাওয়ার চাহিদা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি। এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশিরা মূলত আসলে ইউরোপের নন সেনজেন যে দেশগুলো আছে সেগুলোকে আমরা ট্রানজিট রুট হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা আপনার করলে আপনার ক্ষতি যেন না হয় আর 5টা বাংলাদেশি ভাইয়ের যেন ক্ষতি না হয়, আপনি সেই সব বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখেন, বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যারা যায়, বিশেষ করে কম উন্নত যে দেশগুলো আছে, নন সেনজেন দেশগুলো আছে, হ্যাঁ, তো সেখান থেকে বাংলাদেশিরা কিন্তু গেম দিয়ে থাকে। এই গেম দেওয়ার কারণে পরবর্তীতে ওইসব কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিতে আর ইচ্ছুক হয় না। বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যখন যেতে চাই ওইসব কোম্পানিগুলোতে ওয়ার্ক পারমিট হয়ে গেলেও, ভিসা হয়ে গেলেও কিন্তু দেখা যায় এয়ারপোর্টে রিসিভ করতে আসে না। এই ধরনের সমস্যা আমরা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখেছি। তো এটা আমাদের জন্য কিন্তু খুবই খারাপ বিষয়। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ইউরোপের দেশগুলোতে যাচ্ছেন, সেনজেন বলেন, নন সেনজেন বলেন, অনুন্নত দেশগুলোতে যারা যাচ্ছেন, অবশ্যই আপনারা মাথায় রাখবেন যেন আপনার জন্য আর 5টা বাংলাদেশি ভাইয়ের জন্য ক্ষতি না হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই ওয়ার্ক পারমিট আসলে আপনার অ্যাপ্রুভালটা আসলে হতে গেলে কেমন সময় লাগতে পারে। আপনার অ্যাপ্রুভাল মানেই কিন্তু আপনার ম্যাসিডোনিয়ার ভিসা। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, আপনি যদি নর্থ ম্যাসিডোনিয়ার একটি অ্যাপ্রুভাল পেয়ে যান সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু কনফার্ম। তো বাংলাদেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়ার এখন কিন্তু আসলে কার্যক্রমটা ইন্ডিয়া থেকে হয়ে থাকে, বাংলাদেশ থেকে হয় না। বাংলাদেশে নর্থ ম্যাসিডোনিয়ার কোনো অ্যাম্বাসি নেই। এক্ষেত্রে আমরা কিন্তু অথরাইজড করেও ভিসা করতে পারি, আবার দেখা যায় যে ইন্ডিয়াতে গিয়েও কিন্তু আমরা করতে পারি। তবে আপনি যদি বলেন যে আমরা কিভাবে করলে ভিসাটা হওয়ার চান্সটা বেশি থাকবে, এক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি সরাসরি অ্যাম্বাসিতে নিজে ফেস করে আপনি যদি যেয়ে থাকেন বা ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হওয়ার চান্স বেশি থাকবে। আপনি অন্যান্য দেশের কর্মীদের ক্ষেত্রে দেখবেন যে তাদের ভিসা হওয়ার চান্স কিন্তু বেশি থেকে যায়। এর কারণ হচ্ছে তারা নিজে সরাসরি অ্যাম্বাসি ফেস করে তারপরে কিন্তু আপনার ভিসাটা নিয়ে থাকে। আর আমরা কি করি, আমরা অথরাইজড করে করতে ভালোবাসি বিধায় কিন্তু আমাদের ভিসাগুলো হওয়ার চান্স কম থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার লিঙ্ক লবিং ভালো থাকে না, সে কারণেও কিন্তু ভিসা হয় না। আবার ডকুমেন্টসের সমস্যা থাকে, নর্মাল কোম্পানির পারমিট থাকে, সেজন্য কিন্তু ভিসা অনেক সময় হয় না। তো এই জন্য আপনারা অনেক কিছু বিষয়ের উপরে চিন্তাভাবনা বিবেচনা করে তারপরে কিন্তু আপনার ফাইলটা ভালো একটা মাধ্যম দিয়ে সাবমিট করার চেষ্টা করবেন। তো সবশেষে বলবো যে ভিসা এখন কেমন হচ্ছে দেখেন, ডিসেম্বর, এখন কিন্তু উইন্টার, এখন আপনার সামার নেই এবং বর্তমান সময়টাতে কিন্তু কার্যক্রম অনেকটাই ডিলেভাবে চলবে, এটা কিন্তু আমরা সাধারণভাবে বুঝতে পারছি। এবং অবশ্যই জানুয়ারি থেকে তাদের কার্যক্রমটা কিন্তু পুনরায় ফুলদমে তারা কিন্তু আবারও চালু করবে এবং আমরা যারা নর্থ ম্যাসিডোনিয়ার প্রত্যাশী কর্মী আছি তারা কিন্তু পুনরায় আবারও এই দেশটিতে যাওয়ার কিন্তু সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো এখন পর্যন্ত ভিসা খোলা আছে, ভিসা কিন্তু বন্ধ নেই, অ্যাম্বাসিও বন্ধ নেই। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন। আশা করছি হয়তো বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।